এসব মুসলমান আমাদের সম্পদ করে নেবে। এরা এই সম্পদ যদি আমাদের হাত থেকে বেরিয়ে চলে যায়, মনে রাখবে সব আমাদের কাছ থেকে নিয়ে আমাদের হাত মিলিয়ে এর বিরুদ্ধে প্রোটেস্ট করার দরকার আছে না নেই? অথচ আজ কারোর মুখে কোনো কথা নাই। মুসলিম দরদি যদি হয়, যদি মুসলমানদের দরদ যদি তোমাদের ভেতরে থাকে, তাহলে আজ এই সংশোধন বিলের উপরে তোমাদের কথার আওয়াজ শুনতে হবে। সম্পত্তি আমাদের জায়গা নিয়ে যেন এদের এত কষ্ট। সব স্ক্যান করেছেন তো নাকি? ইমেল পাঠিয়েছেন তো? যাদের আছে সব ইমেল পাঠিয়ে দেন। এরা আমাদের সম্পত্তি কেড়ে নেবে। আশ্চর্য কথা, আমাদের বাপ দাদা 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 এরা আমাদের জন্য রেখে গেছে যে পরবর্তীতে এদের কি হবে না হবে, কি হবে, কি দেবে, কি করবে। অভাব সম্পত্তি আমাদের সম্পত্তি। এরা আমাদের খাবার নিয়ে কথা বলেছিল, পোশাক নিয়ে কথা বলেছিল, যে আমাদের কোরআন নিয়ে এরা কথা বলে। সব আমরা কি খাবো, কি করবো, কি করবো না করবো, এদের যত জ্বালা সব যেন আমাদেরকে নিয়ে হয়, আমাদের জায়গা। আশ্চর্য কথা, ৩.৫ কোটি কম বেশির উপরে মুসলিম ভারতবর্ষের ভিতরে রয়েছে। কিন্তু আফসোসের বিষয় লাগে ভাই, যার অনলাইনে একটু সার্চ করে দেখেন কত কোটি মাত্র স্ক্যান করেছে, ইমেলটা পাঠিয়েছে, কত কোটি হবে, খুব সামান্য। আফসোস আফসোস লাগা হয় তাদের কাছে আমাদের প্রচার ঠিকভাবে করতে পারি না। এসব মুসলমান আমাদের সম্পদ করে নেবে। এরা এই সম্পদ যদি আমাদের হাত থেকে বেরিয়ে চলে যায়, মনে রাখবে সব আমাদের কাছ থেকে নিয়ে নেবে। আমার বাপ দাদু এরা আমাদের জন্য রেখে গেছে। এখান থেকে মাদ্রাসা চলবে, এখান থেকে মসজিদ, মক্তব, বিভিন্ন রকমের সোসাইটি সম্পদ চলবে। যারা গরিব আছে, অবিচার আছে, বেবা আছে, দুস্থ আছে, এদেরকে এই সমস্ত টাকা থেকে দেওয়া হবে, দেখা হবে, এর জন্য এই সমস্ত জিনিস রেখে গেছে। অথচ আজ কারোর মুখে কোনো কথা নাই। মুসলিম দরদি যদি হয়, যদি মুসলমানদের দরদ যদি তোমাদের ভেতরে থাকে, তাহলে আজ এই সংশোধন বিলের উপরে তোমাদের কথার আওয়াজ শুনতে হবে। এখানে আমরা ক্লাস দেখবো না। আমাদের ভিতরে মতভেদ থাকতে পারে, কেউ তাবলীগ করে, কেউ আহলে হাদিস করে, কেউ ব্রেলি করে, কেউ শিয়া, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত, যে যা করে করুক, তাদের আকীদা নিয়ে থাক। কিন্তু আজ এই সম্পদ শুধু মুসলিমদের জন্য, এই সম্পদ শুধু বেরেলিদের নয়, আহলে হাদিসদের নয়। এই সম্পদ অকাম সম্পত্তি, যে এটা মুসলিমদের, এটা এখানে আহলে হাদিসও আছে, নামাজি আছে, মুসলমান সবাই সম্পত্তি এটা রয়েছে। এসো সবাই আমাদের কাঁধ মিলিয়ে এর বিরুদ্ধে প্রোটেস্ট করার দরকার আছে না নেই? এখানে ক্লাস চলবে না। আমাদের ভেতরে আমাদের আকীদার মতভেদ থাকতে পারে, সেই জায়গাটা আলাদা, সেই জায়গাটা আলাদা। কিন্তু আজ এখানে আমাদের আদুর ঘরে হাত দিয়েছে মুসলমান। ভুলে যেও না, পিছনে পিঠ আমাদের দেওয়ালে ঠেকছে, পিঠ ঠেকছে আমাদের। আস্তে আস্তে ঢাকাতে 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 সব কেড়ে নেবে ভাইজান। এই তো একজন রাসূলুল্লাহর বিরুদ্ধে আমাদের বাংলায় নাজিয়া ইলাহি খান, নাজিয়া ইলাহি খান অনেক মুসলমানদের নামও করছিল। আর আজ মুসলিম নামের তৈরি কলঙ্ক। তোমাকে মুসলিম হিসাবে মানি না, তোমার ঈমান নাই। যখন তোমার মুখ থেকে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বেরিয়েছে, তোমার ঈমান নাই, কোনদিন তুমি মুসলমান হতে পারো না। আশ্চর্য, সব আমাদেরকে নিয়ে দেখা, আমাদেরকে নিয়ে সব কষ্ট। যা তোমরা আমরা তাতে তাদের অসুবিধে। ভাইজান, যারা এখনো জানে না, যারা এখনো জানে না, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, সোশ্যাল নেটওয়ার্কে বেশি বেশি করে এটাকে পাঠান। বলেন একবারের জায়গায় 10 বার, 10 বারের জায়গায় 15 বার। যারা মোবাইল থেকে ইমেল করছেন, একবারের জায়গায় 10 বার ইমেল করেন। এটা দরকার, এটা জানাবার দরকার। না, মুসলমান মেনে নেয় না। এর বিরুদ্ধেও ওই সমস্ত সম্প্রদায়ের মানুষ, তারাও
ইমেল পাঠাচ্ছে, তারাও পাঠাচ্ছে যে না এই অভাব সম্পত্তি বিলটা প্রয়োজন আছে, আর আমরা চাই প্রয়োজন নেই, তাদের থেকে বেশি আমাদের ভোটের প্রয়োজন আছে। মুসলমান সময় আছে, আস্তে আস্তে আমাদের অবস্থা খুব করুণ দিকে পৌঁছাচ্ছে। যদি মুসলমান তারা তাদের ঈমানটাকে ঠিক জায়গায় রাখে। আমরা ক্লাস বুঝি না, মনের মিল না থাকতে পারে, তুমি আলাদা দল করতে পারো, তুমি আলাদা পার্টি করতে পারো, কোনো অসুবিধা নেই, যার যার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, যে যা দল করে করুক, ব্যক্তি স্বাধীনতা আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন আমাদের সম্পত্তির উপরে, সম্পদের উপরে যখন লোভ উঠেছে, তুমি যে দলই করো, তোমার উচিত, তোমার ঈমানি দায়িত্ব এটা, এই সম্পদ বিলের উপরে তোমাকে অবশ্যই ইমেল করার প্রয়োজন আছে।